নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, তো এখানে আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আজকে কোনো ক্লাস হবে না। আজকে দুটো ক্লাস আমাদের, একটা মর্নিংয়ে আপলোড হবে আর একটা ইভিনিংয়ে আপলোড হবে, যেখানে আমরা অ্যানালাইসিস ভিডিও আপলোড করব। এখানেও অ্যানালাইসিস, এখানেও বলবো। ঠিক আছে, প্রথমত তোমাদের আমি বলে দিই, তোমরা যেন কনস্টেবল, ত্রিপুরা পুলিশের কনস্টেবল, তারপর সাব ইন্সপেক্টর, এসআই যেটা, তারপর জিআরপি, এসআই, এএসআই এইসব, তারপরে জিআরবিটি, এইসবের জন্য তোমাদের আমি বলতে চাইছি যে এক্সামে খুব তাড়াতাড়ি একটা নোটিফিকেশান চলে আসবে যে কবে হবে, কি হবে সব কিছু। কারণ তোমাদের আমি বলি, আরও কিছু জিনিস আমি বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিও। 2028 ইলেকশন রয়েছে। ইলেকশনের আগে আরো কিছু রিক্রুটমেন্ট তোমাদের করাবে। হয়তো তোমাদের ফিজিক্যাল করিয়ে রাখবে, না হলে কোনো কোনো জায়গাতে ফাঁসিয়ে রাখবে। কিন্তু তোমাদের একটা জিনিস আমি বেটার বলি, তুমি ক্রিটিসাইজ করো না কখনো। ভাববে যে দুইটা ভ্যাকেন্সি, 10টা 50টা ভ্যাকেন্সি, আমি কোথায় পাবো, মেয়ে পাবে, ওটা পাবে, আমি এই কাস্ট, ওটাও কাস্ট, এইসব জিনিস তোমরা ভেদভাব করো না। সিচুয়েশন বুঝো। দেখো, অনেকে বলছে যে স্যার এগ্রিকালচার যে রিক্রুটমেন্টটা হয়েছে, রিক্রুটমেন্টটাতে দেখা যাচ্ছে এসটি ক্যান্ডিডেট অনেক বেশি স্যার, মনে হয় কিছু সাসপিশিয়াস। এখানে কিছকিছু সাসপিশিয়াস হওয়ার কিছু নেই। সে যদি রিয়েলি ট্যালেন্টেড হয়, সুপ্রিম কোর্টের জাজমেন্টে বলা হয়েছে যে যদি ইউআর কাট অফ ক্লিয়ার করে এসটিরা, তাহলে একে ইউআর এর রিক্রুট যে ভ্যাকেন্সি আছে এটার এগেনস্টে নিতে হবে। তো এগুলো তোমরা বলে লাভ হবে না, এগুলো তুমি কিছু চেঞ্জেস করতে পারবে না অ্যাটলিস্ট এখনো। ঠিক আছে, মার্চ স্কেলে কোনো কিছু যদি হয় তাহলে পসিবল। তো চলো, আজকের ক্লাসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, কারণ আমরা এখানে আজকে ত্রিপুরা পুলিশের কনস্টেবল, ঠিক আছে, তারপর হচ্ছে দেন প্লাস জিআরবিটি 2, তারপরে আমরা টিএসআর, তারপরে এর যত এক্সাম হবে, জিআরপির এক্সাম, এগুলো তোমাদের ইউনিফর্ম জব, চারটা মোস্টলি ইম্পর্টেন্ট এখন। এটা ইউনিফর্ম নয়, সরি, এটা ডেস্ক জব। তো তোমাদের আমি কালকে থেকে নেক্সট এক সপ্তাহ অবধি তোমাদের অনেক কিছু ক্লাস করাবো, যেখানে এই সব পেপারগুলো অ্যানালাইসিস করাবো। এখানে 2023-এর যে পেপারটা হচ্ছে এটার অ্যানালাইসিস, এখানে 2021-22-এর যে পেপারটা হচ্ছে এটা অ্যানালাইসিস, এখানে 2022-21-এর যে পেপার অ্যানালাইসিস। জিআরপি তো কোনো পেপার নেই, ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টরের পেপারটা আমরা অ্যানালাইসিস করব তোমাদের নেক্সট উইকে। ঠিক আছে, মানে হচ্ছে যে 5-6 দিন আছে এখানে তোমাদের, এর জন্য আরও বলে দিই, আমরা তোমাদের জন্য কিছু স্পেশাল ভাবছি। তোমরা হয়তো স্ট্রেঞ্জ হয়ে যাবে যে অনেক কিছু স্পেশাল হতে পারে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। শুধুমাত্র তোমরা দেখবে যে অনেকগুলো ভ্যাকেন্সি দিয়েছে, 916টা ভ্যাকেন্সি, অনেক ভ্যাকেন্সি। এর ভিতরে তোমাদের 305টা হচ্ছে মেয়েদের ভ্যাকেন্সি থাকবে টোটাল। ঠিক আছে, তোমরা ভাবছো যে ভ্যাকেন্সি তো অনেক বেশি, বোধহয় কাট অফ কম যাবে, 611টা ছেলের ভ্যাকেন্সি। আমি একটা জিনিস বলে দিই, তোমরা যদি এটা ভেবে থাকো যে কাট অফ তোমাদের অনেক কম যাবে বা এসব জিনিস ভেবে থাকো যে আর বিটিতে 200 পোস্ট আসবে, এখানে কাট অফ অনেক কম যাবে, 2000 পোস্ট আসবে, 3000 পোস্ট আসলেও 2 থেকে 3000 কাট অফ কম যাবে। একটা জিনিস তোমাদের আমি টেন্ডেন্সি বলে দিই, রিয়েলিটি শায়ার। আমি তোমাদের 2017-র এসএসসিতে, এসএসসি থ্রোতে, জিডিতে জয়েন হয়েছে সিআরপিএফে। রিসেন্টলি আমি যখন বাড়িতে ছিলাম তখন ওনার সাথে আমার কথা হয়েছিল। তো উনি বলছে যে উনি যদি জেআরবিতে গ্রুপ সি, গ্রুপ ডিও পেয়ে পেয়ে যান, তারপর তিনি সিআরপিএফ ছেড়ে দিয়ে চলে আসবেন। এর কারণ কি জানো? ওনার ফ্যামিলি লাইফ, তারপরে এত বাইরে 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 থাকা, এইসব জিনিস নিয়ে এখানে একটা তোমাদের হাই কাট অফের চান্সেস রয়েছে। এরপরে কি রয়েছে, যারা অনেকে আছে যারা এসএসসি জিডিতে 2022, 22, 23, 24, 24, 25 এইসব বছরগুলোতে জয়েন করেছে, অনেকে দেখবে যে আনহ্যাপি রয়েছে তাদের জবে, ইউনিফর্ম জব। প্রথম তো অনেক খুশি ছিল, বাট আনহ্যাপি রয়েছে। অ্যাজ এ এক্সাম্পল, রিসেন্টলি আমার ফায়ার সার্ভিসের একটা স্টুডেন্ট, সে তামিলনাড়ুতে ট্রেনিং করছে, তারপরও আমাকে ফোন করেছে স্যার আসবো কিনা। আমি মানা করে দিয়েছি ওকে যে এসো না, এখন কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তুমি ট্রেনিং শেষ করো, যখন তোমার পুলিশ, তারপরে জেআরবিটি বা যেটা জিআরপি টিআরপি আসবে, তখন তুমি অ্যাপ্লাই করো। ঠিক আছে, আমি তাকে এই সাজেশনটা দিয়েছি। ঠিক আছে, এরপর আমি তোমাদের বলে দিই, অনেক আরেকটা স্টুডেন্ট আমার বিএসএফ এ, যে এসএসসি জিডি 2000 আই থিঙ্ক 23 বা 24-এর ব্যাচের ছিল, সে জয়েন হয়েছে বিএসএফ এ, জয়েন এখানে জেএনকে তে পোস্টে, সে এখন আমার, ঠিক আছে,
ফরেস্টার অ্যাসাইনমেন্ট ব্যাচ কমপ্লিট করছে, ঠিক আছে। এরপর সে যদি ত্রিপুরা পুলিশ পায় ত্রিপুরা পুলিশেও যাবে, যে কোনো কিছুতে পেলে সেখানেই চলে যাবে সে। তাই তোমাদের আমি বলি, যারা অন্যান্য জবে বাইরে গিয়ে আনহ্যাপি রয়েছে তারা অনেকটা ট্রাই মারবে এখানে। আমি আবারও সোজা কথা বলেছি, অনেক। সাপোজ ধরো যারা অগ্নিবীরে গিয়েছে, অগ্নিবীরে তোমরা যেন 10% রিজার্ভেশন দেবে পুলিশে, এই অগ্নিবীর তারাও আসবে 10%। তাহলে ভাবো তুমি এইসব জিনিসগুলো তোমাদের যে কাট, এমনিতে আমরা ওমেন রিজার্ভেশন SC ST কাট অফ দেখেছো তোমরা, কম্বাইন 4 কি অবস্থা ছিল, ঠিক আছে। কিন্তু ইউআর যদি 62 থেকে 53.5 যদি ফিমেলের হয় ইউআর, এই যে 10-12 গ্যাপ, এটা তোমাকে মেনটেন প্রথম থেকে বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। তো ঠিক আছে, তো এখন আমরা সবচেয়ে, তুমি যদি এইসব ভেবে থাকো যে ইজিলি খুব তাড়াতাড়ি তোমার সিলেকশন, তুমি ভুল ধারণা। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কেন এই 3টি এক্সামিনেশন কম্পিটিশন এত বেশি হবে, কারা আপনার কম্পিটিটার, তুমি কার কার কে তোমার কম্পিটিটার হবে, এবং কি কিভাবে তুমি প্রিপারেশন করলে সিলেকশন হতে পারো। দেখো আমি তোমাদের বলে দিয়েছি, পোস্ট বেশি, এখন দেখেছো তোমরা পোস্ট বেশি হলে কি হবে, পোস্ট বেশি হলেও কম্পিটিশনও অনেক বেশি, লোক ফর্ম ফিল আপও অনেক বেশি করে, ঠিক আছে। তো এই জন্য আমি তোমাদের সিম্পলি বলবো একটা জিনিস, যে ভালোভাবে তৈরিটা করো। প্রথমে তুমি সিলেবাসটাকে দেখো, বুঝো সিলেবাসটাকে, PYQs কমপ্লিট করে দেখো। তোমাকে দেন আমি সিলেবাস করিয়েছি একটা একটা করে, JRBT করিয়েছি, তারপর পুলিশের করিয়েছি, সাব ইন্সপেক্টরটা করাইনি, সাব ইন্সপেক্টরটাও করিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। এরপরে তোমরা মক টেস্ট দাও ভালো মতন, সিলেবাস পুরো PYs করো, স্টাডি করো। এরপরে এই নয় যে তোমরা আবার নোটস নিয়ে নিয়েছো। এক্সাম্পল বলি তোমাদের, সাপোজ ধরো আমি তোমাদের এখন নোটস সেল করেছি, দুইটার টেন্ডেন্সি হয়, একটা একটা A ক্যান্ডিডেট, একটা B ক্যান্ডিডেট। একজন নোট নিয়ে নিয়েছে 1000 টাকা দিয়ে, পুরো নোটস নিয়ে নিচ্ছে JRBT। আরেকজন ভিডিও প্লাস নোটস নিচ্ছে, ঠিক আছে। অ্যাজ এ এক্সাম্পল তোমাদের এখানে সে ভিডিও দেখেছে, তারপরে নোটস থেকে পড়েছে, তারপরে সে কোশ্চান মক টেস্ট ফর্মে কোশ্চান সলভ করেছে, দেন সিলেকশন শেষ হয়ে যাবে। এখানে তুমি নিজে থেকে নোটস পড়তে হবে, বোরিং লাগবে। তোমার যে স্যার নোটস দিয়েছে সে AI জেনারেটেড XYZ চ্যানেল রয়েছে, যে 900 900 1000 1000 টাকা দিয়ে বানাচ্ছে, ঠিক আছে, নোটস বিক্রি করছে, তারপর AI জেনারেটেড তোমাদের ও দিয়ে দিচ্ছে, কি দিচ্ছে, নোট দিয়ে দিচ্ছে। তো এগুলো তোমাদের সিলেকশন দেবে না, আমি আবারও বলছি, ঠিক আছে, ঠিক আছে। এখন তোমরা দেখেছো রিসেন্টলি যে ট্যাট এক্সামেরও সিচুয়েশন, তোমাদের জব সিকিউরিটি, রেগুলার ইনকামের জন্য মানুষ অনেক ডেসপারেট হয়ে রয়েছে, অনেক ডেসপারেট হয়েছে, ঠিক আছে। এই জন্য তোমাদের আমি আবারও বলি যে খুব ভালোভাবে প্রিপারেশনটা করো, ভালোভাবে, আবারও বলছি ভালোভাবে প্রিপারেশন করো, ঠিক আছে। ক্যান্ডিডেট বেশি হবে, সব কিছু হবে, তোমাদের প্রিপারেশন ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদের জন্য আমি একটা স্পেশাল কিছু লঞ্চ করতে চলেছি খুব তাড়াতাড়ি, JRBT। আমি যদি লঞ্চ করি, তোমাদের আবারও বলি, JRBT 2, ত্রিপুরা পুলিশের কনস্টেবল, ঠিক আছে। অ্যান্ড তোমাদের আমি বলি ত্রিপুরা পুলিশের কনস্টেবল, আর একটা হচ্ছে তোমাদের TSR, আর একটা হচ্ছে জিআরপি যে কনস্টেবল ওরা আছে, এগুলোর জন্য একটা জিনিস একসাথে আমি লঞ্চ করব খুব তাড়াতাড়ি তোমাদের, তখন তোমরা দেখতে পারবে, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তোমরা। এটা একটা খুব ভালো জব তোমাদের, জানো তোমরা প্রথমে ফিজিক্যাল দেবে এই পুলিশে, তারপর রিটেন এক্সাম দেবে, রিটার্ন এক্সামের থ্রুতে, ঠিক আছে। এখানে একটা প্লাস পয়েন্ট কি, যারা ভালো স্টুডেন্ট তারা ফিজিক্যাল পাস করতে খুব কষ্ট হয়, নর্মাল স্টুডেন্ট রিটার্নে এই জন্য কাট অফ অনেকটা কিছুটা কম যায় এটা। আর তোমাদের আমি 85-এ যদি তুমি 70+ টার্গেট না রাখো তাহলে তোমার হবে না কিন্তু। আমার যে ক্লাসগুলো আমি করাবো তোমরা দেখে নিও, হয়তো এক সপ্তাহ আমি তোমাদের PYQs করাবো, PYQs কমপ্লিট করার পর আমি যে ক্লাসগুলো করাবো এগুলো একবার দেখে নিও যে এগুলোর স্ট্যান্ডার্ড কি লেভেলের হবে। দেখবে তোমাদের আমি অ্যাজ এক্সাম্পল দেখাচ্ছি, তোমাদের আমি যখন একটা ম্যাপ করাবো তখন তোমাদের আমি এভাবে করাবো ম্যাপ একটাকে, যে এটা যদি জিওগ্রাফি ইকুইটার হয়, ঠিক আছে, ইকুইটারের এটাকে নর্দার্ন হেমিস্ফিয়ার বলা হয়, তুমি যদি এটাকে সাউদার্ন হেমিস্ফিয়ার বলা হয়, এটা যদি তোমাদের লংগিটিউড হয়, লংগিটিউডে এটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার বলা হয়, এটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার বলা হয়। ইন্ডিয়া দেখবে যে এইসব পোর্শনে রয়েছে, তখন আমি তোমাদের 4টা অপশনের ভিতরে এলিমেন্ট করানো শিখাবো, যে দেখো ইন্ডিয়া সবসময় দেখো এইটার দিকে লংগিটিউডের দিকে, ল্যাটিটিউডের দিক থেকে নর্দার্ন হেমিস্ফিয়ারে রয়েছে, লংগিটিউডের দিক থেকে ইস্টার্ন হেমিস্ফিয়ার। যদি তুমি ওয়েস্ট পেয়েছো,
অপশানগুলো কেটে দাও, এমন টাইপে আমি সলভ করা তোমাদের শিখাবো। ঠিক আছে? এটা আলাদা ব্যাপার, এটা আমি তোমাদের নেক্সটে দেখাবো কিভাবে করাবো। ঠিক আছে? এরপরে তোমাদের ভাইবা ইন্টারভিউ হয়, ইন্টারভিউরে প্রিপারেশনটা করবে তোমরা। তাই আমি এখনো বলছি তোমাদের, যারা ভাবছো যে তোমাদের প্রিপারেশন করতে হবে, তোমাদের অনেক কিছু কনসিকুয়েন্সেস রয়েছে, তোমরা দেখতে পারবে, দেখবে যে কম্পিটিশন কেন হয় হবে, অনেক অনেক কনসিকুয়েন্সেস তোমরা দেখবে এবার। ঠিক আছে? তো তোমরা যারা প্রিপারেশন করছো, আমি আবারও বলছি ভালোভাবে প্রিপারেশন করো, ফালতু সময় নষ্ট করো না। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই শেষ হলো। আমি এমনিতে খুব টায়ার্ড হয়ে রয়েছি আজকে। ঠিক আছে? নেক্সট ক্লাস আমাদের আজকে বিকালে একটা আপলোড হবে, নেক্সট ক্লাস আমাদের কালকে থেকে অ্যানালাইসিস ভিডিও স্টার্ট হয়ে যাবে। প্রথম আমরা জেআরবিটি দিয়ে শুরু করব, গ্রুপ ডি দিয়ে, তারপর গ্রুপ সি, দুটোটা পেপার এমন করে করে স্টার্ট করব। ঠিক আছে? তো এই হচ্ছে আজকের ক্লাস। ভালো থেকো, সুস্থ থেকো, শেয়ার করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ। জয় হিন্দ।